प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे अंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। गीता महात्म्य। गीताध्ययनशीलस्य पारायण परस्य च नैव सन्ति पापानि पूर्वजन्म कृतानि च फलनिर्मोचनं पुंसां जलस्नानं दिने दिने सकृद्गीतां वसिष्ठानं संसारमलनाशनं। गीतासु गीता कर्तव्या किमनैः शास्त्रविस्तरैः या स्वयं पद्मनाभस्य मुखपद्माद् विनिश्रिता भारतामृत सर्वस्वं विष्णुभक्ताद्विनिश्रितं गीता गंगोदकं पीत्वा पुनर्जन्म न विद्यते सर्वोपनिषद गावो दुग्धा गोपालनन्दनम् पार्थवस्य सुधीर्भोक्ता दुग्धं गीतामृतं महत् एकं शास्त्रं देवकीपुत्र गीतम् एक देव देवकीपुत्र एव एक मंत्रस्तस्य नमानि जाने कर्माप्यकं तस्य देवस्य सेवा। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखम करोति वाचालं पंगुलं गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। श्री गुरु दिनतारिणम श्री चैतन्य ईश्वरम नमः। पृष्ठाय भूतले स्मृति दे। अच्छा सागर, तुम्हें आरेकजन श्रोता के अनम्यूट करो, আমি শুনতে চাই। রাজকে শুনতে পারছে কি না, কেন কালকে কেউ ভালোভাবে শুনতে পারে না। ওকে, বৈদিক আশ্রম রাজা বলো, শুনতে পারছো হরে কিনা? হ্যাঁ, হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ প্রণাম। আজকে শুনতে পাচ্ছি, গতকাল হ্যাঁ শোনা যায়নি, বাট গতকালের আলোচনাটা আপনি যদি একটু সংক্ষেপে করেন খুব ভালো হয়। হ্যাঁ, আমি সংক্ষেপ করবো, ঠিক আছে। তো গতকালকে আমরা 35 নম্বর শ্লোক থেকে পাঠ করলাম। 35 নম্বর শ্লোকে ওই 34 নম্বর শ্লোকে যেটা বলেছেন সেটা তার ধারাবাহিকভাবে বলছেন। 34 নম্বর শ্লোকে বলা হয়েছে উপত্যক্ষন্তে জ্ঞানম জ্ঞানিনা তত্ত্বদর্শিনা। আমরা জ্ঞানী তত্ত্বদর্শী কথা শ্রবণ করেছিলাম। তে জ্ঞানম মানে আত্মজ্ঞান। তো 35 নম্বর শ্লোকে বলা হলো যজ জ্ঞানত্বা, মানে যেটাকে জানলে। কোনটাকে জানলে? নাই, আত্মজ্ঞানকে জানলে। আত্মজ্ঞানকে জানতে হবে, নিষ্কাম কর্মকে জানতে হবে। হ্যাঁ, এসব জানতে পারলে তাহলে কি হবে? না পুনর্মোহম এবং যাচ্ছি পাণ্ডব। এবং মানে এই প্রকারে। কোন প্রকারে? এখানে ভগবান বলছেন যেই প্রকারের মোহ অর্জুনের হয়েছে, যার জন্য সে তার কর্তব্য কর্মকে পরিত্যাগ করছে। তো ভগবান বলছেন তোমার যদি আত্মজ্ঞান হবে ঠিক ভাবে নিষ্কাম কর্মের মাধ্যমে, তখন তুমি আর কর্মকে পরিত্যাগ করতে ইচ্ছা করবে না। তুমি নিষ্কাম কর্ম করলে কর্ম পরিত্যাগ করা দরকার পড়ে। কর্মকে পরিত্যাগ করাটাকে বলা হচ্ছে এক রকম মোহ। মোহ মানে কোনটা করণীয় কোনটা অকরণীয় বুঝতে পারছে না, সে মোহ। সে কথা বলছেন অর্জুন, এটা অর্জুনকে ডাইরেক্টলি বলছে। যদ জ্ঞাতবা ন পুনর্মোহম মোহ
এবং যাচ্ছে এই প্রকারে তোমার এই প্রকার মানে যে প্রকার মোহ তোমার উদয় হয়েছে যার কারণে তুমি তোমার কর্তব্য কর্ম করছো না, সেই মোহ আর হবে না। তুমি যদি আত্মজ্ঞান লাভ করো, যৎ জ্ঞানত্বা যেন ভূতানি অশেষানি রক্ষসে আত্মনি অথময়, যার দ্বারা সেই জ্ঞান লাভ করলে কি হবে, সেই জ্ঞানের দ্বারা, যে না মানে এখানে যৎ জ্ঞানত্বা আর যে না ভূতানি দুটো শব্দ ব্যবহার করা হয়েছে। যৎ জ্ঞানত্বা মানে যা জানলে, যা জানলে মানে আত্মজ্ঞান জানলে। আর যে না ভূতানি মানে যার দ্বারা, কার দ্বারা না এই আত্মজ্ঞানের দ্বারা। দ্রক্ষসী তারা দেখবে, কি দেখবে না প্রত্যেকটি জীব ভগবানের অংশ, আত্মনি, সবাই এক নয়, সবাই ভগবানের অংশ, তাই সবাই ভগবানের মধ্যে রয়েছে বা সবাই ভগবানের, এটা তারা বুঝতে পারে। তো তারপরে জ্ঞানের মহিমা বর্ণনা করা হয়েছে যে অপিচে দশী পাপেভ্য সর্বেভ্য পাপকৃতম, এই জ্ঞান অত শ্রেষ্ঠ, পাপীদের মধ্যে যে সর্বোচ্চ প্রাপ্তি তাকে উদ্ধার করতে পারে। সর্বজ্ঞানম প্লবনেব বৃজিনম সন্তরিষ্যসি, বৃজিনম অর্থাৎ এই সংসার সাগর, যেখানে মানুষ হাবুডুবু খাচ্ছে, দুঃখ পাচ্ছে, সন্তরিষ্যসি তাকে অতিক্রম করতে পারে। জ্ঞান প্লবেন, জ্ঞান রূপক মৌকের দ্বারা। কোন জ্ঞান? আত্মজ্ঞান। যেই আত্মজ্ঞান বই পড়ে নয়, বই পড়ে লাভ করেছে তা নয়, নিষ্কাম কর্মের দ্বারা লাভ করেছে। নিষ্কাম কর্মের দ্বারা যে জ্ঞান লাভ করেছে। নিষ্কাম কর্মটা কি আগে আমরা বলেছি, আলোচনা করেছি, কর্মফলের প্রতি আসক্ত না হয় যে কর্ম করা হয়, নিষ্কাম কর্ম। কর্মফলটা পেলে সে লাভ হোক, ক্ষতি হোক, জয় হোক, পরাজয় হোক, সমান বলে মনে করা হচ্ছে নিষ্কাম কর্ম। ফলের আশা না করে কর্ম করা হচ্ছে নিষ্কাম কর্ম। ফল কর্ম করে ফলটি ভগবানকে দেওয়া হচ্ছে নিষ্কাম কর্ম। ঠিক আছে, এই নিষ্কাম কর্মের উপরে এই 4 অধ্যায় পর্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে। এখানে জ্ঞানকে আমরা 36 নম্বর শ্লোকে ভবসাগরকে পার করবার জন্য এই আত্মজ্ঞানকে নৌকা স্বরূপ বলা হয়। ভবসাগরকে পার, তো এখানে জ্ঞান শ্রেষ্ঠ, কিন্তু জ্ঞান হচ্ছে একটা মার্গ পন্থা। যেরকম দৃষ্টান্ত দেওয়া হচ্ছে, আমরা এইটা নৌকার সাহায্যে নিয়ে আমি বাজার করতে যাবো নবদ্বীপে, মায়াপুর। তো নৌকো দিয়ে যাচ্ছি, নৌকোটা আমার লক্ষ্য নয়, লক্ষ্যটা যে বাজার করা, এটাও মনে রাখতে হবে। জ্ঞানটা শ্রেষ্ঠ, কিন্তু জ্ঞানটাই লক্ষ্য নয়। লক্ষ্য হচ্ছে মানে লক্ষ্য স্থানে পৌঁছবার জন্য জ্ঞান হচ্ছে একটা পন্থা। শুদ্ধ ভক্তি, প্রেম ভক্তি পাওয়ার জন্য এই একটা রাস্তায় আমাকে নৌকো ধরতে হবে। ঠিক আছে, নৌকার সঙ্গে তুলনা করা হলো। আরেকটা তুলনা করছে তার সঙ্গে না, যথা এধ্যাংসি সমিধ অগ্নি ভস্মাৎ কুরুতে অর্জন। এই আত্মজ্ঞানকে অগ্নির সঙ্গে তুলনা করা হচ্ছে, একটা নৌকার সঙ্গে, একটা অগ্নির সঙ্গে। এই অগ্নি কি করবে? ঠিক যেভাবে আগুন এধাসি সমিধ, সমিধ মানে সম্যক প্রজ্বলিত করে কাঠকে, সেইভাবে জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্ম। এই জ্ঞানাগ্নি, জ্ঞান রূপক অগ্নি সমস্ত কর্মকে ভস্ম করবে। গুরুতে তথা কালকে আমরা শুনলাম, সমস্ত কর্মফলকে ভস্মীভূত করবে, কিন্তু কোনটা করবে না? প্রারব্ধ কর্মটা করবে। আগের এগুলো সব করবে, প্রারব্ধ কর্মটা করবে।
তারপরে তার মহিমা, জ্ঞানের মহিমা 3.5 শ্লোকে বলা হয়েছিল, 3টে অর্ধেক শ্লোকে বলা হয়েছে নহি জ্ঞানেন সদৃশং পবিত্রম ইহ বিদ্যতে। এই জ্ঞানের মতন পবিত্র আর জগতে কেউ নেই। যখন জ্ঞানের মতন পবিত্র আর কিছু নেই বলা হচ্ছে, তার মানে এটা যে ভক্তি থেকে শ্রেষ্ঠ থেকে তো বলা হচ্ছে না। যোগ্য, ধ্যান, কর্ম এর সঙ্গে তুলনা যখন করা হচ্ছে, হ্যাঁ ঠিক, হ্যাঁ হ্যাঁ। তো বলা হচ্ছে, এটাও মনে রাখবে, এই জ্ঞানের মতন নেই মানে কি, কর্ম, ধ্যান, যোগ, হ্যাঁ, এই সবের মধ্যে এই আত্মজ্ঞানটাই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এর কথা বলা হচ্ছে। আর দ্বিতীয় লাইনে যেটা বলা হচ্ছে, সেটা বলা হচ্ছে যোগ সংসিত কালে না আত্মনিবিন্দন। এটা কালক্রমে, আস্তে আস্তে সময় হলে পাবে, অত উত্তালা হলে হবে না। সময় আমরা নিষ্কাম কর্মটা করেই যেতে থাকবো বাস, আত্মজ্ঞান ঠিক সময়ে ভগবান দেবে। আর 39 নম্বর শ্লোকে এই আত্মজ্ঞান কিভাবে লাভ করা যায় সে কথা ভগবান বর্ণনা করেছিলেন। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সঞ্জতেন্দ্রিয়। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, যাদের শ্রদ্ধা আছে তারাই জ্ঞান লাভ করে। যেমন আমি বলছি শ্রদ্ধা আছে, কিসের প্রতি শ্রদ্ধা আছে, কার প্রতি শ্রদ্ধা, কার প্রতি শ্রদ্ধা আছে, তো সেটা আছে শাস্ত্রের প্রতি শ্রদ্ধা আছে। মনে রাখবে, শ্রদ্ধাবান লভতে জ্ঞান, কিসের প্রতি শ্রদ্ধা, না শাস্ত্রের প্রতি শ্রদ্ধা। আর কিসের প্রতি শ্রদ্ধা, এই যে নিষ্কাম কর্মযোগের প্রতি শ্রদ্ধা। বিশেষ করে এইখানে শাস্ত্রে তো অনেক রকম কথা বলছে, ঠিক আছে, কিন্তু এখানে যে নিষ্কাম কর্মযোগটা উল্লেখ আছে, তার যদি শ্রদ্ধা থাকে তাহলে হবে। কথা এখানে বর্ণনা করা। তো তৎপর সঞ্জয়, 3টে বলা, শ্রদ্ধাবান, তৎপর সঞ্জয়। তৎপর, তৎপর মানে ভগবান প্রতি সে যে তার অনুরক্তি, তৎপর। তৎসৎ আমরা কতবার আলোচনা করেছি, এবং তৎসৎ, তৎ মানে ভগবান পরম ব্রহ্ম, তৎপর তার প্রতি আনুগত্য থাকতে হবে, তাহলে হবে। তো শ্রদ্ধাবান ব্যক্তি হতে হবে, আর শ্রদ্ধাটি শাস্ত্রের প্রতি হবে। বিশেষ করে শাস্ত্রে যেখানে নিষ্কাম কর্মযোগের কথা বর্ণনা করা হয়েছে, নিষ্কাম কর্মের প্রতি মনটা এখানে তৎপর। তো নিষ্কাম কর্মের প্রতি ধ্যান দিতে হবে। আর শেষে কি করতে হবে, সংযত ইন্দ্রিয়, ইন্দ্রিয় সংযম হবে। অর্থাৎ এগুলি করলে ইন্দ্রিয় সংযমটা সহজ হবে। নিষ্কাম কর্ম করবে, শাস্ত্রের পূর্ণ বিশ্বাস রাখবে। শ্রদ্ধাবান, শ্রদ্ধা মানে কি, শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে, সুদৃঢ় নিশ্চয়। শ্রদ্ধা মানে বিশ্বাস, কার উপরে বিশ্বাস, শাস্ত্রের উপরে বিশ্বাস। নিষ্কাম কর্ম করলে আত্মজ্ঞান পাবো, এর উপরে তার বিশ্বাস। এভাবে কর্ম করলে ইন্দ্রিয় সংযমটা অটোমেটিক আস্তে আস্তে হয়ে যাবে। তো এইভাবে আত্মজ্ঞান লাভ করলে কি হবে, জ্ঞানম লব্ধা পরাং শান্তি। জ্ঞান লাভ করলে, কি জ্ঞান লাভ করলে, না আত্মজ্ঞান লাভ করলে পরম শান্তি পাবে। অর্থাৎ অচিরেণ অধিগচ্ছ, অতি সত্য পরম শান্তি পাবে মানে সে দিব্য আনন্দ লাভ করবে, সে ভৌতিক বন্ধন থেকে মুক্তি পেয়ে যাবে। তো সেই কথা এখানে বর্ণনা করা হচ্ছে।
ওকে, হয়ে গেল। এখন এটা বলার পরে যে এখানে আরেকটি কথা বলা হয়েছে যে এই যে অচিরেণ অধিক জ্ঞানম লব্ধ পরাং শান্তি অচিরেণ অধিক, মানে অতি সত্তর। কত সত্তর? ঠিকভাবে যদি সেই জ্ঞান লাভ করে অতি সত্তর, খুব তাড়াতাড়ি হবে। তাড়াতাড়ি মানে 2 দিন পরে, 1 দিন পরে, 1 বছর পরে। কখন হবে? বলা আছে একটা ঘরে একটা প্রদীপ প্রজ্বলিত আছে, প্রদীপটাকে যদি আমরা লিভিয়ে দেই, তার কতক্ষণ পরে অন্ধকারটা দূরীভূত হয়? 5 মিনিট পরে, 10 মিনিট পরে, না 2 মিনিট পরে, না 1 মিনিট পরে? প্রদীপ লিভানো হলেই সঙ্গে সঙ্গে ঘর অন্ধকার হয়ে যায়। ঠিক তদ্রূপ এই জ্ঞান অত মহান, অত শ্রেষ্ঠ। এই আত্মজ্ঞান, যে আত্মজ্ঞান নিষ্কাম কর্মের দ্বারা প্রাপ্ত হয়েছে, সে আত্মজ্ঞান বই পড়ে না, কিন্তু বই পড়ে না। তো এই তত্ত্বজ্ঞান, আত্মতত্ত্ব জ্ঞান লাভ হলেই অচিরেণ তৎক্ষণাৎ, যারা শ্রদ্ধা, শ্রদ্ধা নেই তাদের কি হবে? 40 নম্বর শ্লোকে বলছে অশ্রদ্ধানশ্চ, অজ্ঞশ্চ অশ্রদ্ধানশ্চ। অজ্ঞ, আগে বলা হয়েছিল জ্ঞান, এখানে বলছে অজ্ঞ। অজ্ঞ মানে কি? যারা শাস্ত্র জ্ঞান নেই, যাদের শাস্ত্র জ্ঞান নেই, যাদের আত্মজ্ঞান নেই। অজ্ঞশ্চ অশ্রদ্ধানশ্চ, যাদের শাস্ত্র জ্ঞান নেই, যারা শাস্ত্র প্রতি বীতস্পৃহ, শ্রদ্ধা নেই, বিশ্বাস নেই। এখানে বিভিন্ন প্রকার কথা বলা আছে। সে শাস্ত্র অজ্ঞ, মানে শাস্ত্র জানে না। আর যে শাস্ত্র জানে কিন্তু তার উপরে বিশ্বাস নেই, ঠিক আছে, সে অজ্ঞ। তো শাস্ত্র জানে, শাস্ত্রকে মানে, কিন্তু তার সন্দেহ রয়ে গেছে, তার শাস্ত্রকে বিশ্বাস করে কিন্তু মনটা কুতকুত করছে, কেমন কেমন করছে। আমি কি এই উপায়টা সত্যিই লক্ষ্যে পৌঁছাতে পারবো? 3টে জিনিস বলা আছে এখানে। শাস্ত্র জানেই না, শাস্ত্র জানেই না। আর একটা শাস্ত্র জানে তার বিশ্বাস নেই। আর শাস্ত্র পড়েছে, তার কিছুটা শ্রদ্ধা আছে, শাস্ত্রের প্রতি শ্রদ্ধা আছে, কিন্তু এইটা করলে আমি কি আমার গোল, যে লক্ষ্যে পৌঁছাতে পারবো, এটা নিয়ে একটু তার ডাউট রয়ে যাচ্ছে। তো যেইভাবে যারা সংশয় আত্মা, যারা সংশয় আত্মা বলা হয়, 3 রকম: অজ্ঞ, অশ্রদ্ধা, সংশয় আত্মা। ঠিক আছে? অজ্ঞ মানে শাস্ত্র জানেই না, অশ্রদ্ধা মানে শাস্ত্র জানে কিন্তু শ্রদ্ধা নেই, সংশয়ে শ্রদ্ধা আছে, বিশ্বাস করে কিন্তু একটু তার সন্দেহ থেকে যাচ্ছে, তারা বিনাশ, তারা বিনাশ প্রাপ্ত হবে। অর্থাৎ না অয়ং লোকে না পর, না সুখম সংশয়াত্মন। বিশেষ করে এই অজ্ঞান অশ্রদ্ধা থেকে বেশি জোরদার সংশয় আত্মা। এই কথাটা অর্জুন শেষে বলল। অর্জুন ভগবত গীতার শেষে বলছে নষ্ট মোহ স্মৃতিলব্ধাত্ব সাদাত মায়াচুত চিত্তস্মি গত সন্দেহ। ভগবত গীতা শ্রবণ করলে গত সন্দেহ, এই সন্দেহ দূরীভূত হয়ে যাবে। ঠিক আছে? না হলে এই লোকে নাই কি পরলোকে নাই, সুখ পাবে না। এখানে সুখ পাবে না, পরলোকে সুখ পাবে না। অর্থাৎ ধর্ম অর্থ কামা পাবে না এই লোক, মোক্ষ পাবে না পরলোক। ঠিক আছে?
নায়ং লোক অয়ং লোকে, এই জগতে অর্থাৎ ধর্ম অর্থ কাম ঠিকই পাবে না, আর পরলোক পাবে না। যোগ সন্ন্যস্ত কর্মাণাং জ্ঞান সংচ্ছিন্ন সংশয়ম আত্মবন্তম ন কর্মাণি নিবধন্তি ধনঞ্জয়। তো এখানে বলা আছে যোগ সন্ন্যস্ত কর্মাণাং, এখানে বলা আছে যোগ সন্ন্যস্ত মানে যোগের দ্বারা কর্মকে পরিত্যাগ করো। ঠিক আছে, কি বুঝবো আমরা যোগের দ্বারা কর্মকে পরিত্যাগ করো? সাধারণ লোকে বললে আমরা কি বুঝবো? যোগের দ্বারা কোন যোগের দ্বারা? মানে নিষ্কাম কর্মের যোগের দ্বারা। নিষ্কাম কর্মের যোগের দ্বারা কর্মকে পরিত্যাগ করে বলা আছে। সন্ন্যাসত কর্মনাং, কিন্তু এখানে কর্মকে পরিত্যাগ যদিও শব্দটা ব্যবহার করা হয়েছে, এটাকে বুঝতে কর্মফলকে ত্যাগ করার কথা বলা হচ্ছে, কর্ম ত্যাগ করার কথা বলা আছে। যোগ সন্ন্যাসাত কর্মনাং অর্থাৎ নিষ্কাম কর্মযোগের মাধ্যমে কর্মফলকে পরিত্যাগ করো, নিষ্কাম কর্মযোগের কথা বলা। তারপরে নিষ্কাম কর্ম থেকে কি আসবে না জ্ঞান আসবে। সে জ্ঞান দ্বারা কি করবে না জ্ঞান সংচ্ছিন্ন সংশয়ম, এই আগে যে বলা হলো যে সংশয়াত্মা বিনশ্যতি, সংশয়াত্মা বিনশ্যতি, যে সংশয় তার বিনাশ হবে। সংশয় তো আমি কি করে দূরীভূত করবো? আমি যদি সংশয় আত্মা হবে আমার তো বিনাশ হবে, সংশয় তো আমার কি করে দূরীভূত হবে? ভগবান আবার বলছেন যে জ্ঞান সংচ্ছিন্ন সংশয়ম, জ্ঞানের দ্বারা আমার সন্দেহ দূরীভূত হবে। কোন জ্ঞানের দ্বারা না আত্মজ্ঞান ভগবত জ্ঞানের দ্বারা। সেটা আমি কি করে পাবো না তোমাকে যোগ সন্ন্যাসত কর্মানাং, নিষ্কাম কর্মযোগের মাধ্যমে কর্মফলকে ত্যাগ করলে হবে। আত্মবন্তম ন কর্মাণি নিবধন্তি ধনন্তে, যে আত্মবন্তম যেভাবে যথার্থরূপে আত্মবন্তম মানে সে আত্মজ্ঞান লাভ করেছে, সে আত্মাকে উপলব্ধি করতে পেরেছে, আমি দেহ নয় চিন্ময় আত্মা জানতে পেরেছে, আমি মানে ভগবানের অংশ বলে জানতে পেরেছে, আমি শুধু ভগবানের অংশ নয় ভগবান নিত্য দাস বলে জানতে পেরেছে। এই হচ্ছে জ্ঞান। ঠিক আছে, আমি বারংবার বলেছি শুধু আত্মাকে জানাটা জ্ঞানের পরিসমাপ্তি নয়। আত্মা ভগবানের অংশ আর জীব ভগবান নিত্য দাস, তাহলে জ্ঞানের পূর্ণতা আছে, তাহলে জ্ঞানের সেখানে পূর্ণতা নেই। ঠিক আছে, তো ভগবান বর্ণনা করলেন শেষ শ্লোকে। ভগবান বলছেন তস্মাৎ উপসংহার, তস্মাৎ অজ্ঞান সম্ভূতম হৃৎস্থম জ্ঞান অসীন আত্মনঃ চিত্বা এনম সংশয়ম যোগম আতিষ্ঠ উতিষ্ঠ ভারত। হে অর্জুন, অতএব তাই কি করবে না অজ্ঞান সম্ভূতম হৃৎস্থম, আমাদের হৃদয়ের মধ্যে যে অজ্ঞান রয়েছে, অজ্ঞান সম্ভূত অজ্ঞান থেকে জাত বলা আছে। তস্মাৎ অজ্ঞান সম্ভূত, তোমার হৃদয় অজ্ঞান থেকে জাত, কি করতে হবে জ্ঞান অসীন, অসী মানে খড়গ অস্ত্র, এই জ্ঞান রূপ খড়গ। তো দেখুন জ্ঞানকে নৌকার সঙ্গে তুলনা করা হলো, জ্ঞানকে অগ্নির সঙ্গে তুলনা করা হলো, এখানে জ্ঞানকে খড়গের সঙ্গে তুলনা করা হচ্ছে। ঠিক আছে, এই জ্ঞান রূপ খড়গ দিয়ে তাকে ছেদন করো, ছিত্বা এনম, তাকে ছেদন করো, এনম সংশয়ম যোগম আতিষ্ঠ, নিষ্কাম কর্মযোগে স্থিত হয়ে তুমি কাজ করো, উত্তিষ্ঠতা ভারত, তুমি যুদ্ধ করো, তোমার কর্তব্য কর্ম করো।
তো এই অধ্যায় আমরা দেখতে পাচ্ছি উপসংহারে সুন্দর প্রভুপাদ বলছেন যে অধ্যায় যে যোগ পদ্ধতি বলা আছে এটা হচ্ছে সনাতন জগৎ জীবের শাশ্বত কার্যকলাপ। তো দুই রকমের যজ্ঞ কথা বর্ণনা করা হচ্ছে এখানে। আমরা শুনলাম দুই রকমের যজ্ঞ, একটা ছিল দ্রব্য যজ্ঞ, একটা জ্ঞান যজ্ঞ। দ্রব্য যজ্ঞ হচ্ছে সব রকম জড় বিষয়কে উৎসর্গ করা, এটা হলে দ্রব্য যজ্ঞ। যজ্ঞের যখন আলোচনা হচ্ছিল আপনারা শুনেছেন, সমস্ত জড় বিষয়কে দিয়ে দেওয়া। আর তারপরে জ্ঞান যজ্ঞ মানে আত্মজ্ঞান যজ্ঞ, এটা হচ্ছে সম্পূর্ণ পারমার্থিক আধ্যাত্মিক কর্ম। তো দ্রব্য যজ্ঞটা সবসময় করতে হবে কিছু আধ্যাত্মিক বা পারমার্থিক উদ্দেশ্য নিয়ে। পারমার্থিক উদ্দেশ্য যদি সাধন না হয় তাহলে কি হবে, সেই দানটা কি হবে না জড় কর্ম হয়ে যাবে। যদি সেটা ভগবানের উদ্দেশ্যে করা হয় তাহলে সেটা ঠিক থাকবে। তো পারমার্থিক কর্ম দুই ভাগ বিভক্ত করা হয়েছে। সেটি কি? পারমার্থিক কর্ম হচ্ছে নিজের স্বরূপকে জানা আর ভগবানকে জানা। নিজেকে জানা জ্ঞান, সেটাকে চিন্ময়, আর ভগবানকে জানা জ্ঞান, সেটা চিন্ময়। এর মাঝে একটা প্রতিবন্ধক খারাপ জিনিস কি রয়ে গেছে না, আমি চিন্ময়, নিজেকে চিন্ময় জানি কিন্তু আমি ভগবান সঙ্গে এক বলে মানে নির্ভেদ ব্রহ্ম জ্ঞান, সেটাকে আলাদা করে দিতে হবে। আমরা ব্রহ্মের সঙ্গে এক নেই, ভগবানের অবিচ্ছেদ্য অংশ, এটা আমাদেরকে জানতে হবে। ঠিক আছে? তো ঠিক আছে, এইভাবে আমরা চতুর্থ অধ্যায় মোটামুটি কর্মটি শেষ হলো। পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ, ইন্টারেস্টিং দেখবেন। অত কথা বলবার পরে অর্জুন বলছেন, সে আবার সে প্রশ্ন করছে, তুমি প্রথমে আমাকে কর্ম ত্যাগের কথা বললে, তারপরে ভক্তিযুক্ত কর্মের অনুষ্ঠান করতে বললে, এই দুটোর মধ্যে কোনটা ভালো সেটা আবার বুঝিয়ে বল। সে কথা আগামীকালকে আমরা আলোচনা করব। ঠিক আছে, একটা দুটো প্রশ্ন যদি থাকে। বলরাম মুরারি প্রভু বলুন। কৃষ্ণ দণ্ড প্রণাম মহারাজ। মহারাজ, এই জ্ঞানের কথা আপনি মহারাজ আমাদেরকে আলোচনা করলেন। আমরা যে গীতা ভাগবতম পড়ে যে জ্ঞান লাভ করছি, তা মহারাজ কি এই জ্ঞান লাভ করলে কি আমরা মানে ভগবানকে জানতে পারবো না? কিভাবে আমরা জ্ঞান লাভ করবো? কোন জ্ঞানটা লাভ করে ভগবানকে জানতে পারবো? আমি তো শুনতে পারছি না তোমার কথা। তুমি চাইছো কিভাবে জ্ঞান লাভ করবো? হ্যাঁ মহারাজ। এটা প্রশ্ন? কিভাবে জ্ঞান লাভ করবো এটাই প্রশ্ন? হ্যাঁ মহারাজ। কিভাবে জ্ঞান লাভ করবো তা আমরা বললাম তো। কিভাবে জ্ঞান লাভ, ভগবান তো বলে দিয়েছে কিভাবে জ্ঞানটা লাভ করবো। তদ্বিধি প্রণিপাতন পরিপ্রশ্ন ন সেবয়া উপদেক্ষন্তে তে জ্ঞানম জ্ঞানিনা সত্যদর্শন। আমরা জ্ঞানী আর তত্ত্বদর্শী সেরকম গুরুদেবের কাছে গিয়ে তাকে প্রণিপাত কথা আমি বহুত আলোচনা করেছি, কিভাবে প্রণিপাত পরিপ্রশ্ন সেবা করে তার কাছে জ্ঞান আহরণ করতে হবে। এইটা হচ্ছে জ্ঞান জানবার চেষ্টা করতে হবে, তাহলে আমার জ্ঞান পাবো। ঠিক আছে? আরো তার কাছে আমরা কি জানবো না, নিষ্কাম কর্ম কর। নিষ্কাম কর্ম করলে জ্ঞানটা পাবো। আর নিষ্কাম কর্মটা কি আমি বলেছি দুটো বললাম। বলছে কি করে আত্মজ্ঞানটা পাবো? সরল উত্তর হচ্ছে নিষ্কাম কর্ম কর। নিষ্কাম কর্মটাকে আমি বর্ণনা করেছি একটু আগে। আরেকটা হচ্ছে তত্ত্বদর্শী যে সে তোমাকে শিখিয়ে দেবে এই জিনিসটা কি দেখো। মঙ্গলময় কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম মহারাজ। প্রারব্ধ অপ্রারব্ধ বীজ কোট এগুলো কাকে বলছে যদি একটু ক্লিয়ার বলে দেন। আমিও প্রারব্ধ অপ্রারব্ধ, প্রারব্ধ হচ্ছে এক্ষুনি যেটা আমরা পাপের ফল ভুগতে যাচ্ছি প্রারব্ধ। অপ্রারব্ধ মানে এক্ষুনি পাপ করেছি পরে ফল ভোগ করবো, বা অনেক আগে পাপ করা হয়েছে এক্ষুনি পাপ করেছি পরে ফল ভোগ করবো, এটা অপ্রারব্ধ। আর বীজ
পাপ করেছে সেটা বীজ অবস্থা মানে কি অঙ্কুরিত হয় না, সুপ্ত অবস্থায় হয়তো 2 জন্ম পরে 3 জন্ম পরে 4 জন্ম পরে হয়তো আমরা পাবো, বা আমাদের 100 জন্মের আগে কোথাও পাপ করা হয়েছিল, এটা বীজ অবস্থায় রয়েছে, বীজ অবস্থায় রয়ে গেছে, তারপরে ফলনমুখ বা আর কি কুটো না কি বলছে একটা, যেগুলো মানে রেডি হয়ে গেছে, পাপ করেছে ফল পাওয়ার সময় এসে গেছে। এইরকম একটা বর্ণনা আছে ভক্তের শান্তি সিন্ধুতে, আমি ক্লিয়ার করে হয়তো বলতে পারছি না, মোটামুটি এরকমই। কৃষ্ণ ব্রজরঞ্জন প্রভু। হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ। हरे कृष्ण महाराज, दंडवत प्रणाम महाराज। महाराज ये 37 नंबर श्लोक रे आपण व्याख्या कला समय जदि म भूल बुझिथि आपण करेक्ट करंतु, कहले प्रारब्ध कर्म को छाडी कि आ सब नष्ट हबो ज्ञान रे। एटा হরিবল। आज्ञा महाराज सुनि पारछन महाराज? কথা অল্প অল্প শোনা হচ্ছে, ভাঙি যাচ্ছে। ना महाराज 37 नंबर श्लोक रे व्याख्या कला बेले आपण कहिले प्रारब्ध को छाडी कि ए ज्ञान अग्नि द्वारा सब किछि नष्ट हबो। প্রারব্ধ কর্মটা নষ্ট হবেনি। महाराज सेठी मोर डाउट रहिला, जदि प्रारब्ध नष्ट हबनी किंतु प्रभुपादंकर भावार्थ रे ए सब लिखिसंती जे समस्त कर्मर प्रतिक्रिया पाप कर्म पुण्य कर्म से उपनिषद मध्य वर्णना करी कहिसंती जे उभय सब पाप कर्म पुण्य कर्म सब नष्ट हबो, किंतु प्रारब्ध कर्मटा केमि नष्ट हबन प्रभु महाराज सेटा बुझा पड़ने के दागटे बुझे। সেটা ঠিক আছে। এই শ্রুতিରୁ যে ଶ୍ଲୋକ ଉଦ୍ଧୃତ କରିଛନ୍ତି ପ୍ରଭୁପାଦ, ବୃହତ ଆରଣ୍ୟକ ଉପନିଷଦରେ ବର୍ଣ୍ଣନା କରାହେଇଛି ଯେ ବ୍ରହ୍ମକୁ ଉପଲବ୍ଧି କରିଲେ, ଆତ୍ମଜ୍ଞାନ ଲାଭ କରିଲେ, ତାର ପାପ ପୁଣ୍ୟ କର୍ମରୁ ସେ ଉଦ୍ଧାର ପାଇବ। ଏଟାର ଗୁରୁତ୍ୱ ଦିଆ ହଉଛି ଯେ ପାପରୁ ଯେ ଉଦ୍ଧାର ପାଇବ ତା ନୁହଁ, ସେ ପୁଣ୍ୟ ଫଳଟା ବି ଉଦ୍ଧାର ପାଇବ। আর পুণ্য ফলটা ଯିବ, ପାପ ଫଳଟା ଦିଟାକେ ଯିବ। ତ ସାମଗ୍ରିକ ଭାବରେ ସେ ସମସ୍ତ କର୍ମରୁ କର୍ମ ଫଳରୁ ଉଦ୍ଧାର ପାଇବ, କିନ୍ତୁ ବିଶେଷ କରିକି ତାପରେ ବର୍ଣ୍ଣନା କରୁଛନ୍ତି କରାହଉଛି ବଟ୍ ନଟ୍ ପ୍ରାରବ୍ଧ ରିଆକ୍ସନ। ଏ ପ୍ରାରବ୍ଧ କର୍ମଠାରୁ ସେ ପାଇବନି, ସବୁ କର୍ମରୁ ପାଇବ କିନ୍ତୁ ପ୍ରାରବ୍ଧ କର୍ମ ପାଇବନି, ଏଭଳିଆ ବୁଝିବାକୁ ପଡିବ। महाराज सेही रेफरेंस टा कोन सेही थिरे अछि, सेही बृहन्नारण्यक उपनिषद रे अछि ନା ବୃହତ ଆରଣ୍ୟକ ଉପନିଷଦ ରେଫରେନ୍ସଟା ପ୍ରଭୁ ଦେଇଛନ୍ତି ଯେ ପାପ ପୁଣ୍ୟ ଦିଟାକ ତମର ଜୀବ ବୋଲି ନଷ୍ଟ ହବ ବୋଲି ସେଠି ଉଦ୍ଧୃତ କରିଛନ୍ତି। आज्ञा महाराज। ଲୋକମାନେ ଭାବନ୍ତି କର୍ମ ଫଳ ପାପଟାକୁ ବୁଝନ୍ତି, ତ ସେଥିପାଇଁ ଲୋକମାନେ କର୍ମ କରିବେ ପାପ କରିବେନି ପୁଣ୍ୟ କରିବି ପୁଣ୍ୟ କରିବି କୁହନ୍ତି ନା। आज्ञा महाराज। ପାପ କରିବା ଭଲ ନୁହଁ, ପୁଣ୍ୟ କର, ସେଟା ନା ତମର ପାପଟା ବି ଯିବ ପୁଣ୍ୟଟା ବି ଯିବ ଯଦି ଏ ଆତ୍ମଜ୍ଞାନ ଲାଭ କରିବ। ଯେତେବେଳେ ମାନେ ସେଠି କର୍ମର କଥା ବର୍ଣ୍ଣନା କରା ହଉଛି, ସେଠି ସ୍ପେସିଫିକଲି କହିଦେଇଛନ୍ତି ଯେ ଏଇ କର୍ମ ସବୁ ଭସ୍ମୀଭୂତ ହବ ପୁଣ୍ୟ କର୍ମ ଛଡା, କିନ୍ତୁ ପ୍ରାରବ୍ଧ କର୍ମ ଭସ୍ମୀଭୂତ ହବ। ମାନେ ବର୍ତ୍ତମାନ ଯୋଉ କର୍ମଟା ଫଳଟା ଭୋଗୁଛେ ସେଟାକୁ ଭସ୍ମୀଭୂତ କରିବ, ଏଟାକୁ ଆଚାର୍ଯ୍ୟ ମାନେ ବର୍ଣ୍ଣନା କରୁଛନ୍ତି। तले महाराज एटा मु बुझिली जे वर्तमान आमे जो कर्म फलटा भोगुचे ताकू छाडी बाकी सब नष्ट हबो। हाँ सेटाই। आज्ञा महाराज। ओके। तो बोला जी knowledge burns up all accumulated past karmas which is like reeds except प्रारब्ध कर्म। प्रारब्ध कर्म छाड़ा आउ सब कर्म को से ध्वंस करे, से आत्मज्ञान लाभ करले। मु भाबुचे एटा हेतबो आज्ञा तो महाराज। भगवान का नाम करले होते से प्रारब्ध कर्मटा रखा है भक्ति पाई की। हां एटा हेतबो भक्ति करले शुद्ध भक्ति सगला सेटा भी जीव प्रारब्ध कर्मटा जीव हेते रखि दिसि। ज्ञान यदि सब कर दो भक्ति कौन करियो, भक्ति में किसी रखा है। आज्ञा महाराज। मानिक घोष प्रभु। হরে কৃষ্ণ, দণ্ডবাদ প্রণাম মহারাজ। আমারও একই বিষয়ে জানার ছিল যে
আত্মজ্ঞান লাভের যে পন্থাগুলো এই বিষয়ে যদি আরেকটু আলোচনা করতেন কৃপা করে। আত্মজ্ঞান লাভের পন্থা, এটাতে আলোচনা আরো বেশি কি করা দরকার, যে সিম্পল তো হচ্ছে নিষ্কাম কর্মযোগ করলে আত্মজ্ঞান লাভ হবে। এটা বর্ণনা কি আপনি বুঝতে পারছেন? নিষ্কাম কর্মযোগটা কি বুঝতে পেরেছেন মহারাজ প্রভু? হ্যাঁ পারছি মহারাজ। বলুন তো নিষ্কাম কর্মযোগ মানে কি? নিষ্কাম কর্মযোগ হচ্ছে কর্ম কর্ম করা যাবে কিন্তু সেই কর্মের ফল ভোগ করার আশা করা যাবে না। আর কি আছে? আর কি আছে? আর কি বলছিলাম নিষ্কাম কর্ম সম্পর্কে? আরো বলছিলেন মহারাজ যে এটা হচ্ছে ভগবানের উদ্দেশ্যে সম্পাদন করতে হবে। সেগুলো কি? আর চোখ কান বন্ধ করবো, এটাই করতে থাকি, ঠিক আছে? এইটা যে সবকিছু উন্নতির ভিত্তি, এটা করতে থাকি। সুভাষ বেহেরা। हरे कृष्ण महाराज दंडवत प्रणाम। आपण कहले पारमार्थिक कर्म दुई भाग रे विभक्त कराइछि, सेगुडी को कोन प्रभु महाराज आउथरे टिके कहि दियंतु। पारमार्थिक दुई भागर, पारमार्थिक ज्ञान दुई प्रकार, गोटे आत्मज्ञान, गोटे भगवत ज्ञान, बुझिपारे कि? आज्ञा आज्ञा। आत्मा को जानिमा पारमार्थिक ज्ञान, भगवान को जानिमा परमार्थिक ज्ञान। दुई भाग विभक्त कर जेति पय कि जो ज्ञानी माने से आत्मज्ञान हे गला, माने मु देह नो मो चिन्मय आत्मा, ठीक अछि, एटा भला। किंतु यार मझरे कहंती किछि किछि कोन कहंती ए मायावादी माने निर्भेद ब्रह्म ज्ञान मझरे पसि जाए। मु चिन्मय, मु देह न मो चिन्मय आत्मा, मु भगवान ठारू अभिन्न। निर्भेद ब्रह्म ज्ञान माने भेद नाही, भगवान मु एक, बुझिपारले कि? आज्ञा। सेति में कि हमकु सेही स्तट अतिक्रम करबो पड़िबो। मु भगवान एका नुह, मु भगवान कर अविच्छेद्य अंश और भगवान नित्य दास। ए भगवान को जानिबाटा इंपोर्टेंट। सेते दुई भाग प्रभुपाद विभाग भक्त करले, पारमार्थिक ज्ञान आत्मज्ञान, भगवत ज्ञान, ठीक আছে? आज्ञा महाराज। तो भगवत सेवा प्रभु। মহারাজ আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আজকে আলোচনার মধ্যে নাই, ভগবত গীতা ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল, কর্ম, পাঁচটা বিষয়ে আলোচনা হয়েছে। তো মহারাজ এখানে ঈশ্বর, জীব, প্রকৃতি এবং কাল এগুলা হচ্ছে নিত্য, কিন্তু কর্ম যে অনিত্য, নিত্য নয়, জিনিসটা আমি একটু বুঝলাম না মহারাজ। কর্মটা নিত্য নয় এইজন্য বলা হচ্ছে যে কর্মটাকে আমরা শেষ করে দিতে পারি। কর্মটা অনাদি, অনাদি কর্ম ফলে, কর্মে কবে শুরু হলো তা আমার জানা নেই, কিন্তু কর্মটা অনিত্য মানে কর্মের অন্ত হতে পারে। হ্যাঁ, এই নিষ্কাম কর্মের ফলে আমরা কর্মের অবসান করতে পারি, কর্মবন্ধনকে শেষ করতে পারি। সেজন্য কর্মকে, কর্ম ছাড়া অন্য জনকে নিত্য বলা হচ্ছে, ঠিক আছে? কাল সবসময়, প্রকৃতি সবসময় থাকবে, ভগবান সবসময় থাকবে, কর্মের অন্ত হবে, ঠিক আছে? ঠিক আছে মহারাজ, ধন্যবাদ। নিবেদিতা সীতা, নিবেদিতা সীতা। महाराज महाराज जे समस्त जोगर परिपक्व फल अछि दिव्य ज्ञान। दिव्य ज्ञान महाराज भक्ति जोग, भक्ति जोग रे कि कर्म करबा तो दिव्य ज्ञान। हाँ, भक्ति जोगर नियुक्त हवा होची समस्त ज्ञानर परिसमाप्ति, परिपक्व फल भक्ति जोगर नियुक्त हवा। जेमति हम कहिथिल प्रथमे सांख्य जोग आलोचना होतला, सांख्य जोगर माध्यम रे आमे गछर मूलटा खोजिक पाउछे, गछर मूलटा कोठी सांख्य जोगर माध्यम पाउछे। आउ सांख्य जोगर माध्यम रे हम देह आत्मा पार्थक्य निरूपण करके आत्मतत्व ज्ञान पाउछे। तो सांख्य जोगटा होची गछर मूलटा खोजिक पाइबा,
ଆଉ ଭକ୍ତି ଯୋଗଟା ହଉଛି ମୂଳଟା ଖୋଜିକି ତା ମୂଳରେ ପାଣି ଦେବା, ବୁଝିପାରିଲେ କି? ସେ ମୂଳଟା ଖୋଜିକି ପାଇଲେ ଗଛର, ଯଦି ପାଣିଟା ନ ଦବ ତାହେଲେ କିଛି ଲାଭ ନାହିଁ। ଠିକ ଯେଭଳିଆ କହିଲି ଆମେ ନୌକା କିଣି ନବଦ୍ୱୀପ ଯିବୁ, କିନ୍ତୁ ବଜାର କରି ବି ଯାଉଛୁ ନା, ଯଦି ବଜାର ନ କରୁ ତାହେଲେ ନୌକାରେ ଯିବା କଣ ଦରକାର ହେଲା ନା କି? ନିବେଦିତା ମାତାଜୀ। हे महाराज। ওকে, তো সমস্ত সবাইকে অশেষ ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে যোগদান করবার জন্য। আগামী কালকে আমি আজকে আমবাসাতে আছি, কালকে একটু আমাকে তাড়াতাড়ি ক্লাস শেষ করতে হবে, যেহেতু কালকে আমি ট্রেন ধরবো আগরতলা যাওয়ার জন্য। তো আজকে মোটামুটি 4 অধ্যায় শেষ হয়ে গেল, কালকে আমরা 5ম অধ্যায় শুরু করবো। সবাইকে অশেষ ধন্যবাদ। পান্থা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो वैष्णवेभ्यो नमो। जय जय पुरुषोत्तम महाराज की जय। महाराज की